ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলি কি তখন হেডা হেডা শালার পুত। এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটলো, অসংখ্য শিক্ষার্থী নিহত হলো, অসংখ্য আহত হাসপাতালের বেডে কাতরাচ্ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এর মধ্যে মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সুদখুর ইউনূস, সুদের ব্যবসায়ী ইউনূস, মানে কত বড় বদমাইশ, কত বড় লম্পট, কত বড় বেহায়া, তাকে না দেখলে, তার কর্মকাণ্ড না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তার উপদেষ্টারা 3 লাখ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে 30 লক্ষ টাকা হেলিকপ্টার বিল দেয়। ইউনূস 10 মাসে 11 বার বিদেশ সফর করে সরকারের টাকায়। এই উপদেশটা এইটা করতেছে, ওইটা করতেছে। তাদের যে পুষা রাজনৈতিক সংগঠন কিংস পার্টি, এনসিপি, তাদের এই সাজোয়া জান দিয়ে প্রটোকল দেওয়া লাগে। এখানে কি টাকা লাগে না? এখানে কি বাগনা আসলে কি টাকা লাগে না? পয়সা খরচ হয় না? অথচ এই যে হতাহত শিক্ষার্থী যারা মাইলস্টোনের নিষ্পাপ শিশু, এদের চিকিৎসার ব্যয় মেটানোর জন্য প্রধান উপদেষ্টা সুদের ব্যবসায়ী, সে যে আন্তর্জাতিক লেভেলের সুদখোর, সেদের সুদ ছাড়া কিছু বুঝে না। সে এই সুদ মানে জনগণের কাছ থেকে টাকা চেয়ে ফেসবুকে তার প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়েছে। আবার কিছুক্ষণ পর স্ট্যাটাস বিতর্ক দেখার পর সে ডিলিট করে দিছে। বিবিসিতে নিউজ করছে, বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে জমা দিতে পারেন। হিসাবের নাম প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, চলতি হিসাব নম্বরে সোনালী ব্যাংক, প্রধান উপদেষ্টার কার্যালয়, কর্পোরেট শাখা। চিন্তা করেন, রাষ্ট্রের সব কাজ চলতেছে, বাটপারে, চিটারি, চুরি, চামারি, ডাকাতি সবকিছু চলতেছে, বিদেশ সফর চলতেছে, উপদেষ্টাদের বিলাসিতা চলতেছে, সমন্বয়কদের বিলাসিতা চলতেছে, ফকিন্নির বাচ্চারা এখন প্রাইভেট কার দিয়ে ঘুরে, সব চলে। অথচ যারা নিষ্পাপ শিশু, যাদের কোনো ভুল ছিল না, অন্যায় ছিল না, দোষ ছিল না, এদের চিকিৎসার লাইগা হাত পাততে হয় জনগণের কাছে। জনগণ কেন টাকা দিবে? কি বলবেন বলেন? কি বলবেন এদেরকে বলেন? আপনারা বিচার করেন দর্শক, আপনারাই বলেন কি বলা উচিত এদেরকে। এরপর এই যে হতাহতের ঘটনা দেখার পর ভারতের কেন্দ্রীয় সরকার তারা একটা বিবৃতি দিয়েছে। তারা বাংলাদেশের পাশে থাকার জন্য, সাহায্য করার জন্য একটা বার্তা দিয়েছে। তারা বিশেষজ্ঞ নার্স, চিকিৎসক এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম এই হতাহতদের জন্য পাঠানোর একটা ঘোষণা দিয়েছে। আমার কথা হচ্ছে, চিকিৎসা সরঞ্জাম আসবে লাহোর থেকে, করাচি থেকে, তুর্কি থেকে, ইউএস থেকে, কেন দিল্লি থেকে আসবে ভাই? কেন? দিল্লির কি ঠেকা পড়ছে ভাই? সকাল বিকাল মার্চ টু দিল্লি, মার্চ টু ত্রিপুরা, এই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমি বলি কি তখন সবার হেডা। দেশটারে কই নিয়ে গেছে আপনারা চিন্তা করছেন? এই যে হতাহতের ঘটনায় যখন সচিবালয়ে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলে গেল, তখন যে কি বেধড়ক পিটাইছে শিক্ষার্থীদেরকে, সেনাবাহিনী এবং পুলিশের গুলিতে মারা গেছে একটা শিক্ষার্থী। এবং সেখানে ছাত্রলীগকে টেক দেওয়া হচ্ছে। ছাত্রলীগ নাকি সেই প্রোগ্রামে ঢুইকা বিশৃঙ্খলা করছে। তোরাই বলিস ছাত্রলীগ দেশে নাই, আওয়ামী লীগ দেশে নাই, দেশ থেকে পালাইছে, তাহলে এখন ছাত্রলীগ কোত্থেকে আসলো? কি লেভেলে ডাবল স্ট্যান্ডার্ড! আবার এখানে বিএনপি, মাজা ভাঙা ধন ভাঙা দল বিএনপি, এখানে আবার ছাত্রলীগের হামলার দাবিতে সচিবালয়ে এখানে মিছিল করছে রাতের বেলা। গুলিস্তান পার্টি অফিস, আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে মিছিল করছে। মানে চিন্তা করেন কত বড় বদমাইশেরা। এতগুলা প্রাণ নিষ্পাপ শিশু হাসপাতালে বেডে কাতরাইতেছে, এদের চিকিৎসা ব্যবস্থা বন্দোবস্ত না করা বাদ দিয়ে এরা এখনো আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগকে নিয়ে মিছিল দিতেছে, বিক্ষোভ মিছিল। বিএনপি কত বড় বাস্টার্ড, আপনার জাস্ট থিঙ্কিং। তো মজার একটা বিষয়, বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য সেখানে তার বিচিতে নাকি আঘাত আনছে। তার বিচি নিয়ে সে অনেক বেশি কষ্ট পাইছে। ভিডিওটা আমি দেখছিলাম আর হাসতেছিলাম। আমার কথা হচ্ছে, এখন কারো আরশ কাঁপে না, এখন কারো আসমান কাঁপে না। এখন আর ইউনূসের 3 পিলার, চমলক্ক, ফারিয়া, সাদিয়া, আইমান, পশটা দেশ মোটা যারে বলা হয়, এদের কি এখন আসমান কাঁপে না? জমিন কাঁপে না? খুদার আরশ কাঁপে না? বদমাইশের বাচ্চারা একটা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। এতগুলা শিশুর প্রাণ গেল, এদের পক্ষে কথা না বলে তথাকথিত বদমাইশের বাচ্চারা এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছে। মানে এরা কত বড় বদমাইশ, মানে কি বলবো এদেরকে? আসলে বদমাইশের কোনো সংজ্ঞা এদেরকে দিয়ে সংজ্ঞায়িত করা যাবে না। সব থেকে যে চাঞ্চল্যকর ঘটনা আমি আপনাদের সাথে এখন বলবো, সেটা হচ্ছে ডক্টর ইউনূস তার যমুনা যে বাসভবন, সেখান থেকে পালিয়ে তিনি সেনা
বাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন। তিনি তার জীবন নাশের হুমকি পাচ্ছেন হয়তোবা, বা তিনি তার জীবন নাশের একটা শঙ্কা তার মধ্যে সৃষ্টি হয়েছে। যে কোনো সময় দেখবেন ডান্ডি ফটাস অর্থাৎ দেশ থেকে পালাইছে। দেখা যাক, আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকন চাপেন, প্রতিনিয়ত আপডেট পাবেন, প্রতি ঘন্টার আপডেট পাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।